বাংলাদেশের রাজনীতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি রাজনৈতিক সহিংসতা, দুর্নীতি ও অরাজক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন। ওই পোস্টে সোহেল তাজ লিখেন, ক্ষমতার কি লোভ, 1 লাখ বেলুন নাকি বাসে আগুন। গণহত্যা, গুম খুন করে জনগণের গণতান্ত্রিক অধিকার বিলুপ্ত করে দুর্নীতি লুটপাট করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে তারা। সেই টাকার পাহাড়ে বসে এখন আবার অরাজকতা আর তাণ্ডব সৃষ্টি করছে, নির্বাচন বানচাল করে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ ধ্বংস করার লক্ষ্যে। তিনি আরো লিখেছেন, আমার আশ্চর্য লাগে যখন চিন্তা করি যে এত কিছুর পরও এদেরকে আওয়ামী লীগের একটা অংশ কিভাবে সমর্থন করে। এর মানে একটাই, এরাই ছিল সুবিধাভোগী, আর এখন এরই পরিণতি হিসেবে খেসারত দিতে হবে নিরীহ নিরপরাধ নেতাকর্মীদের। যদিও পোস্টে তিনি কারো নাম সরাসরি উল্লেখ করেননি, তবে তার লেখা ইঙ্গিত পাওয়া যায় যে আওয়ামী লীগের অভ্যন্তরীণ নেতৃত্ব বর্তমান রাজনৈতিক অবস্থাকে লক্ষ্য করেই তিনি মন্তব্য করেছেন। 5 আগস্টের পর থেকে সোহেল তাজ আওয়ামী লীগের সমালোচনায় সক্রিয় রয়েছেন। এদিকে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, মাওলানা ভাসানীর আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ, বাংলাদেশের মানুষের আওয়ামী লীগ। আওয়ামী লীগের ভোটাররা যদি ভোট দিতে না পারে, আমি গামছা নিয়ে নির্বাচন করতে যাব না। জাতীয় পার্টির লাঙ্গল, তারা যদি ভোট দিতে না পারে, আমি নির্বাচনে যাব না। কাদের সিদ্দিকী বলেন, আমরা জনগণের অধিকার চাই, ভোটাধিকার চাই। যখন সবাই পাকিস্তান চেয়েছিল তখন জামায়াত ছিল ব্রিটিশদের দোসর, আর যখন আমরা সবাই স্বাধীন বাংলাদেশ চেয়েছি তখন এই জামায়াত পাকিস্তানের পক্ষে দাঁড়িয়ে খুন খারাপি করেছে। সে জামায়াতকে নিয়ে যদি কেউ নির্বাচন করে, আমি সেই নির্বাচনে অংশ নেব না। তিনি আরো বলেন, এখনো হিসাব করলে দেখা যায় আওয়ামী লীগের ভোট 43%, জাতীয় পার্টির 14%, আমাদের 3%-এর মতো। অথচ অন্তর্বর্তী সরকারের বৈঠকে আমাদের ডাকা হয়নি, এখন ডাকলে যাব কেন? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বঙ্গবীর বলেন, ইউনূস সাহেব, আমি আপনাকে অনেক সম্মান করতাম। শেখ হাসিনা যখন আপনাকে সুদখোর বলেছিলেন তখন আমি আপনার পাশে দাঁড়িয়েছিলাম। আমি পাশে না দাঁড়ালে আপনার গ্রামীণ ব্যাংক আজ থাকতো না। কিন্তু এখন দেখছি আপনি বাংলার মানুষকে চেনেন না। এনজিও চালানো আর দেশ চালানো এক নয়। এখনো সময় আছে, সবাইকে সঙ্গে নিয়ে একটি নিরপেক্ষ ও সন্তোষজনক নির্বাচন আয়োজন করতে পারেন। তাহলে ইতিহাসে আপনার নাম সম্মানের সঙ্গে থাকবে। না হলে যদি মীর জাফর বা ঘসিটি বেগমের পথ বেছে নেন, তাহলে আপনার পতনও দূরে নয়। কাদের সিদ্দিকী বলেন, আমি শেখ হাসিনার আওয়ামী লীগ করি না, আমি বঙ্গবন্ধু করি, আমি মুক্তিযুদ্ধ করি, আমি বাংলাদেশের স্বাধীনতা চাই, আমি জয় বাংলা করি। সরকার বাহাদুরকে বলে গেলাম, জয় বাংলা বলা যদি অপরাধ হয় তাহলে আমাকে প্রথম গ্রেপ্তার করবেন। সেখানেও আমি বলবো, আমি জয় বাংলা বলে মুক্তিযুদ্ধ করেছি, জয় বাংলা বলেই আমার জীবন দিয়ে যেতে চাই। আমার নেতা বঙ্গবন্ধু, আমি একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ আমার ধ্যান, বঙ্গবন্ধু আমার চেতনা, বঙ্গবন্ধু আমার চৈতন্য। শেখ হাসিনার পতন প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, বিএনপি বা জামায়াত নয়, শেখ হাসিনাকে সরিয়েছে জনগণ। মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল তার অত্যাচারে। আমি বিশ্বাস করি শেখ হাসিনার পতন আল্লাহরই বিধান ছিল। তিনি যে পরিমাণ অবিচার করেছেন তারই প্রতিফলন এটি। তিনি আরো বলেন, গত 15-16 বছরে শেখ হাসিনা যে পরিমাণ অর্থ আদায় করেছেন বিভিন্ন স্ট্যান্ড থেকে, বর্তমান সময়ে তার চেয়েও বেশি টাকা তোলা হচ্ছে। শেখ হাসিনার পতনের সময় ধানের শীষ ছিল 1 নম্বর দল, কিন্তু এখন তারাও মানুষের বিরক্তির কারণ হয়ে উঠেছে। যে কারণে মানুষ হাসিনাকে সরিয়েছে, সে একই পথে হাঁটলে বিএনপিরও একই পরিণতি হবে।